এখন আমি একটি রুমের ওয়ারিং দেখিয়েছি, আপনারা চাইলে প্রত্যেকটি রুম এরকম করে করে ওয়ারিং করতে পারবেন। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসের যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিরাজউদ্দিন বিকে। আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। দেখেন, আমি একটি বোর্ডে সুইচ ফিটিং করতেছি। এই সুইচ ফিটিং শেষ হলে, সুইচ সকেট ফিটিং শেষ হলে আমি আপনাদের ওয়ারিং সহ দেখাবো। এই কাজটি অনেক সহজ, নিজে নিজেই ইলেকট্রিকের কাজ করতে পারবেন। আমি সহজভাবে আপনাদের বুঝিয়ে দেব। যারা নতুন ইলেকট্রিকের কাজ শেখার আগ্রহী, আপনারাও এই কাজটি দেখলে অনেক সুন্দরভাবে কাজ করতে পারবেন। দেখেন, এইগুলি হলো বাংলাদেশের সুপারস্টার সুইচ। আমি যখন প্রথমে ওমানে আসছিলাম সেই সময় আমি নিয়ে আসছি একটি সিরিজ বুট বানানোর জন্য। আপনাদের অন্য একদিন আমি সিরিজ বুটও বানিয়ে দেখাবো, সিরিজ বুট কী কাজ করে। আপনারা দেখতে থাকেন। এটা আমি সাজাবো, সাজিয়ে ওয়ারিং সহ আপনাদের দেখাবো। আপনারা সহজভাবে কাজটি করতে পারবেন। দেখেন, আমি একটি একটি করে সব সুইচ সকেট লাগিয়ে দিয়েছি। দেখেন, একটি ইন্ডিকেটার পাওয়ার থাকলে এই ইন্ডিকেটারটা জ্বলবে। আর দুই সাইডে দুইটা সকেট দিয়েছি, মধ্যখানে তিনটা সুইচ দিয়েছি। এই সুইচগুলি অন করলে বাল্ব অন হবে। এই সকেটগুলি দুই সাইডে দুইটা দিয়েছি, কারণ চার্জার লাগালে একসাথে একটা যেন টাচ না হয়, সেই জন্য আমি দুই সাইডে দুইটি দিয়েছি। এখন আমি ওয়ারিং করব, আপনারা ওয়ারিংটা দেখেন। এটি হলো ইন্ডিকেটার, এই দুইটি হলো সকেট, মধ্যে তিনটি লাইট। ওয়ারিং করতে এগুলি আপনার খেয়াল রাখতে হবে। প্রথমে লাইট সার্কিট ওয়ারিং করব। লাইট সার্কিটের জন্য আমি একটা তার ইনসুলেশন কেটে নেব। দেখেন, মাপ দিয়ে আমি ইনসুলেশন খুলে নিচ্ছি। ইনসুলেশন খোলার পর সুইচের নিচের লাইন দিয়ে ঢুকে দেবেন। এবার আমি সকেটে কানেকশন দেব। অন্য সাইডেও একটি সকেট আছে, সেই সকেটও আমি কানেকশন দেব। ইন্ডিকেটার থেকে পাওয়ার এদিকে নিয়ে আসবো। এই সকেটে ডবল ঢুকিয়েছি ফেস। ইন্ডিকেটার থেকে এই সকেট আসছে, এই সকেট থেকে সব ফেস নিচের লাইনে প্যারালাল হয়ে গেছে, যোগ হয়ে গেছে। দেখেন, এখন ফেস ওয়ারিং শেষ। এখন আমি নিউট্রাল কিন্তু বোর্ডে আনার দরকার ছিল না। আমি এখন নিউট্রাল আনবো শুধু ইন্ডিকেটারে লাইট জ্বলার জন্য এবং দুই সকেটের জন্য নিউট্রাল আনবো। লাইটের জন্য এখানে বোর্ডে নিউট্রালের দরকার নাই, শুধু সকেট এবং ইন্ডিকেটার জ্বালানোর জন্য আমি নিউট্রাল আনবো। আমি এখন নিউট্রাল ওয়ারিং করতেছি। আমি ফেজ ঢুকিয়ে ইন্ডিকেটারের নিচের সাইডে ইন করব এবং সকেটের নিচের সাইড এবং সুইচের নিচের সাইড দিয়ে সবখানে প্যারালাল হয়ে যোগ হয়ে গেছে। নিউট্রাল ইন্ডিকেটারের উপর সাইড দিয়ে ইন হয়ে দুই সকেটে উপরের সাইডে প্যারালাল হয়ে যোগ হয়ে গেছে। এখন আমি রুমের ওয়ারিং দেখাবো, ওয়ারিং করে লাইট কিভাবে জ্বালানো হয় এবং
বোর্ডের মধ্যে কিভাবে কানেকশন করা হয় এটি দেখাবো। আপনারা দেখেন ধৈর্য সহকারে। আগে আমি রুম ওয়ারিং করতেছি, বোর্ডটা পরে কানেকশন করব। এখন আমি নিউট্রাল ওয়ারিং করব। নিউট্রাল ডাইরেক্ট যেখানে লাইট হবে সেখানে নিয়ে গেলে কিন্তু ভালো, আপনারা জয়েন করেও করতে পারবেন। আমি কিন্তু এখন জয়েন দেখাচ্ছি না, আমি ডাইরেক্ট কানেকশন দেখাচ্ছি। ভিউয়ার্স, এখন আমার লাইটের ওয়ারিং শেষ। আপনার রুমে 3টি লাইট আছে, 1টি 2টি 3টি লাইট আছে। প্রত্যেকটি লাইটের থেকে একটা একটা করে বোর্ডে তার আনতে হবে। দেখেন আমি প্রথম লাইট থেকে একটা তার আনছি লাল তার, আর দ্বিতীয় লাইট থেকে একটি লাল তার আনছি, 3 নম্বর লাইট থেকেও একটি লাল তার বোর্ড আনছি। দেখেন আমি বোর্ডের ভিতর ঢুকিয়ে দেব। আর নিউট্রাল প্যারালাল হবে, এক লাইট থেকে এক লাইটে নিউট্রাল কানেকশন করা যায়। নিউট্রাল একটা লাইটটিতে এক লাইট কানেকশন করে দেবেন, আর প্রত্যেক লাইট থেকে একটি করে লাল তার বোর্ডে নিয়ে আসবেন। আমি এই তারগুলি বোর্ডে ঢুকিয়ে দেব। এখন আমার লাইটের ওয়ারিং শেষ এবং বোর্ডের ওয়ারিং শেষ। এখন আমার মেইন লাইট আনতে হবে, এই বোর্ডে পাওয়ার এবং নিউট্রাল আনতে হবে। নিউট্রাল লাইটে কানেকশন দিলেও হতো, আমার এখন নিউট্রাল ইন্ডিকেটর এবং সকেটে নিউট্রাল দেওয়ার জন্য সেজন্য বোর্ডের ভিতরে নিউট্রাল আনতে হবে। আমি আবার বোর্ড থেকে রিটার্ন করে লাইটে নিউট্রাল দিয়েছি। আপনারা সেরকম করে করলে কাজটা কিন্তু শুদ্ধ হবে। ডিবি বা মেইন সুইচ থেকে এই পাওয়ার একটা নিউট্রাল একটা ফেজ আমি নিয়ে আসছি, এই দুইটা বোর্ডের মধ্যে ঢুকিয়ে দেব। এখানে আপনি ঘরের মধ্যে যখন আপনি ওয়ারিং করবেন সেই সময় এখানে 5 দিয়ে দেবেন। ইলেকট্রিকের 5 আছে, 1/2 ইঞ্চি 3/4 5 আছে, আপনি 5 দিয়ে দেবেন। তারগুলি যেন সেফটিতে থাকে, আপনি 5 দিয়ে এরকম করে ওয়ারিং করবেন। যেদিকে যেদিকে বাল্ব যায় আপনি লম্বা লম্বা তার দিয়ে, যেদিকে বাল্ব যায় সেদিকে 5 দিয়ে 5-এর মধ্যে এরকম করে ওয়ারিং করে করে 5 দিয়ে দেবেন। এটি হলো মেইন লাইন, আর এগুলি হলো নিউট্রাল। আর বোর্ড থেকে সুইচ থেকে আসছে, এই তারগুলি সুইচ থেকে আসছে। দেখেন এগুলি হলো বোর্ডের তার। একটি 2টি 3টি হলো সুইচের, 1টি 2টি 3টি লাইট, আর একটি পাওয়ার, আর 2টি নিউট্রাল। একটি মেইন আসছে আর একটি লাইটে ট্রান্সফার গেছে। আমি এগুলি সমান করে কেটে ফেলবো। লাইট 3টার জন্য তার 3টায় আসছে এবং 3টি সুইচ আছে, 3 সুইচে 3টি কানেকশন হয়ে যাবে, একটি একটি করে কানেকশন হয়ে যাবে। দেখেন একটি, দ্বিতীয় সুইচ, তৃতীয় সুইচ, 3 নাম্বার সুইচ, এখন আবার ফেজ আর নিউট্রাল। আমি ফেজটা এদিকে দিয়ে দেব, ইন্ডিকেটরের মেইনে দিয়ে দেব। ভিউয়ার্স, আমি ফেজটা অন্য কালার দিয়েছি একটু চিহ্ন থাকার জন্য, কারণ এগুলি হলো লাইটে ট্রান্সফার হয়েছে। এটি মেইন, একটু সৌন্দর্যের জন্য আমি হলুদ কালার দিয়েছি। এই হলুদ কালারটা মেইন কমন তার। দেখেন এই কমন তারটা আমি লাল তারে কানেকশন করে দিয়েছি। লাল তার থেকে যেদিকে যেদিকে লাল তার গেছে সেদিকে পাওয়ার আসবে ফেজ, সেখানে টেস্টার জ্বলবে। কিন্তু নিউট্রালে টেস্টার জ্বলে না, নিউট্রালে পাওয়ার নাই, নিউট্রাল ঠান্ডা। আমি এখন নিউট্রাল 2টি তার আছে, একটা মেইন আসছে, একটা লাইটে ট্রান্সফার গেছে। আমি এক জায়গায় 2টা ঢুকবে না, সেই জন্য আমি 2 জায়গায় ঢুকিয়ে দেব, 2 জায়গায় 2টি ঢুকিয়ে দেবো। একটি ইন্ডিকেটারের নিউট্রালে ঢুকাবো আর দ্বিতীয়টি সকেটের নিউট্রালে ঢুকাবো।
ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। এখন আমি বুট স্ক্রু দিয়ে বন্ধ করে পাওয়ার চালু করব। ভিউয়ার্স, আমি মেইন সুইচ বা ডিবির থেকে পাওয়ার চালু করেছি। দেখেন ইন্ডিকেটর জ্বলতেছে, সকেটেও পাওয়ার আছে, সকেটে এখন আপনি দেখেন লাইট জ্বলতেছে। ভিউয়ার্স, এখন আমার কাজ শেষ, আশা করি বুঝতে পারছেন আপনারা। এখন আমি একটি রুমের ওয়ারিং দেখিয়েছি, আপনারা চাইলে প্রত্যেকটি রুম এরকম করে ওয়ারিং করতে পারবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।